প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ৩০ বছরের জন্য বিদেশি অপারেটরদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের ৩ টার্মিনাল, চুক্তি ডিসেম্বরে। অন্যদিকে ৪১% মাশুল বৃদ্ধি, চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্র স্থগিতের দাবি। বিগত ৩টি জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্বে রাখা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৫ দিনে পুঁজিবাজার ১০,০০০ কোটি টাকা মূলধন কমেছে। ২০০-এরও বেশি তালেবান যোদ্ধা হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর। অন্যদিকে সামরিক সংঘাত থামানো হয়েছে বললেন আফগান মন্ত্রী। পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের। গুগলে ইন্টার্নশিপের দারুণ সুযোগ। ট্রাম্পের আরও ১০০% শুল্ক হুমকি, চীনের জবাব, আমরা ভয় পাই না। এবার মক্কা অঞ্চলে সোনার খনি আবিষ্কার, বিস্তৃতি ১২৫ কিলোমিটার। বাংলাদেশ পাকিস্তান থেকে অনুপ্রবেশের কারণেই ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে, মন্তব্য অমিত শাহর। গাজায় একদিনেই ফিরলেন ৫০,০০০ ফিলিস্তিনি। অন্যদিকে ট্রাম্পের শান্তি চুক্তি মানলেও অস্ত্র জমা দেবে না হামাস। সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ৬০। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিস্ফোরক তৈরি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। চট্টগ্রাম বন্দরের লালদিয়া নিউমোনিং কন্টেইনার টার্মিনাল ও ঢাকার ক্যানিগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বরে চুক্তি স্বাক্ষর করবে সরকার। লালদিয়া টার্মিনাল ৩০ বছরের জন্য এবং বাকি দুটি টার্মিনাল ২৫ বছরের জন্য বিদেশি কোম্পানির হাতে দেওয়া হবে। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে নৌ পরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান। একই দিনে চট্টগ্রাম বন্দরের অস্বাভাবিক ৪১% মাশুল বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ী নেতারা মহানগরীর একটি হোটেলে সমন্বয় সভা করেন। তারা মাশুল স্থগিত করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন এবং বলেন, বন্দরের ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে সবার সম্মতিতে মাশুল নির্ধারণ করা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের আগামী জাতীয় নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া হবে না। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, সরকার আসন্ন নির্বাচনে তাদের দায়িত্ব থেকে যথাসম্ভব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩টি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার আইনি প্রক্রিয়ায় হবে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫ কার্যদিবসের মধ্যে ৪ দিনই বেশিরভাগ সিকিউরিটিজের দরপতন ঘটে। ফলে সূচকগুলো ২% এর বেশি কমে যায়। যদিও গড় লেনদেন বেড়েছে প্রায় ৬%, বাজার মূলধন কমেছে প্রায় ৮,০০০ কোটি টাকা। মোট ৩৯৬টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে শনিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষে আফগানিস্তান দাবি করেছে তাদের অভিযানে ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন। অপরদিকে পাকিস্তান জানিয়েছে তারা আফগান সীমান্তের ১৯টি ফাঁড়ি দখল করেছে। চলতি সপ্তাহের শুরুতে কাবুলে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার ধারাবাহিকতায় এই সংঘর্ষ ঘটে। শনিবার রাতের সংঘর্ষের পর আজ রোববার পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিতে গুলি চালায়, যা ছিল গত সপ্তাহে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ। তালেবান সরকারি মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটি দখল করেছে।
কাবুলে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আফগানিস্তানের সব সীমান্ত ও কার্যত রেখা এখন সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ অনেকাংশে দমন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে গুগল সিকিউরিটি কনসালটেন্ট ইন্টার্নশিপ 2026-এর জন্য আবেদন শুরু হয়েছে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইন্টার্নরা গুগলের সঙ্গে কাজ করে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানে অংশ নেবেন, হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করবেন এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। কয়েক মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার চীনের বিরুদ্ধে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, চীনের গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণের জবাবে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে অতিরিক্ত 100% শুল্ক আরোপ করবে। ফলে মোট শুল্ক হার দাঁড়াবে 130%। এছাড়া সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও নিয়ন্ত্রণ জারি করা হবে। সিদ্ধান্তগুলো আগামী 1 নভেম্বর থেকে কার্যকর হবে। সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে প্রায় 125 কিলোমিটার বিস্তৃত একটি বিশাল সোনার খনি আবিষ্কৃত হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ খনি হিসেবে ধরা হচ্ছে। মানসুরা মাসারা সোনার খনি দক্ষিণে অবস্থিত এই খনি সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাআদিন জানিয়েছেন, অনুসন্ধানে 100 কিলোমিটার এলাকায় উচ্চ মাত্রার সোনা পাওয়া গেছে এবং পরীক্ষার নমুনায় প্রতি টন মাটিতে সর্বোচ্চ 20.6 গ্রাম সোনা ধরা পড়েছে, যা আন্তর্জাতিক মানে অত্যন্ত সমৃদ্ধ হিসেবে বিবেচিত। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দিল্লিতে অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র শীর্ষক অনুষ্ঠানে বলেন, দেশের মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে অধিক জন্ম দায়ী নয়, বরং পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ জড়িত। 1951 থেকে 2011 সালের তথ্য উদ্ধৃত করে তিনি জনসংখ্যার ভারসাম্যহীনতাকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বর্ণনা করেন। তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা নগরে ফিরে আসছেন। হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হিসেব অনুযায়ী একদিনে প্রায় 50,000 মানুষ ফিরে এসেছেন এবং এখন পর্যন্ত মোট 2.5 লাখ মানুষ গাজানগরে ফিরে এসেছে। ধ্বংসস্তূপে পরিণত শহরে কেউ হতবাক হয়েছেন, কেউ বা স্বস্তি পেয়েছেন, ঘর এখনও টিকে আছে জেনে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবে ইসরায়েল ও হামাসের সম্মতিতে কার্যকর হয়েছে। তবে হামাস প্রস্তাবে উল্লেখিত নিজেদের নিরস্ত্রীকরণ মেনে নেবে না এবং সংগঠনের শীর্ষ কর্মকর্তা শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, অস্ত্র হস্তান্তর সম্ভব নয় এবং আলোচনাযোগ্যও নয়। সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল ফাশারে শনিবার র্যাপিড সাপোর্ট ফোর্সেস একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালায়। এতে অন্তত 7 জন নিহত হয়েছেন এবং মরদেহগুলো এখনও উদ্ধার হয়নি। একই দিনে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাক্সনট শহরে একিউরেট এনার্জেটিক সিস্টেমস নামের বিস্ফোরক কারখানায় বড় বিস্ফোরণে 16 জন নিহত হন। প্রতিষ্ঠানটি সামরিক কাজ এবং বিভিন্ন সামগ্রী গুঁড়িয়ে দেওয়ার জন্য বিস্ফোরক তৈরি করে থাকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.